আপু, তুমি নাকি বাজারে যাচ্ছ? প্লিজ আমাকেও নিয়ে যাও। আমিও তোমার সাথে বাজারে যাব। তোমার সাথে বাজারে যেতে আমার খুব ভালো লাগে। তোমাকে তো নিয়ে যেতে চাই, কিন্তু তোমাকে নিয়ে যেতে চাচ্ছি না কেন তো জানো? প্লিজ আপু নিয়ে যাও। আমি এবার দুষ্টামি একদম করব না, বিশ্বাস করো। আমি প্রমিস করছি, এক ফুটা দুষ্টামি করব না। ঠিক আছে, চলো তাহলে। আপুর কথা সবসময় মেনে চলবে। বাজারে কিন্তু অনেক মানুষজন থাকে, তুমি একটু সাবধানে থাকবে। আপুর হাত একদম ধরে ধরে রাখবে, ঠিক আছে? জি আপু, একদম ঠিক আছে। চলো তাহলে। আমাদের কাজ তো শেষ হয়ে গিয়েছে, বাজার করাও শেষ। তুমি কিছু খাবে? আমার কিছু টাকা বেঁচে গিয়েছে। জি আপু, অবশ্যই আমি খাবো। সামনের একটা দোকান দেখা যাচ্ছে, চলো আমরা ওখান থেকে খাই। কই আপেল আছে, কমলা আছে, পেঁপে আছে, পেয়ারা আছে। যে কোনো কিছু তোমরা কিনতে পারবে, বেশি দাম না, একদম শুধু 10 টাকা দিয়ে পাবে। ঠিক আছে চাচা, আমরা কিনবো। তুমি কি খাবে বলো? তোমার যেটা পছন্দ তুমি সেটা খেতে পারো। আমি পেঁপে খাবো। আমাকে একটা পেঁপে কিনে দাও আপু, আমার পেঁপে খুব ভালো লাগে। ঠিক আছে চাচা, আমাদেরকে একটা পেঁপে দিন। আর চলো, এবার শেষ। আমাদের বাজার করাও শেষ, কেনাকাটাও শেষ। আমি পেঁপে খাবো না, আমি টাকা নিব। তুমিই তো বললে, কি আজীব! তুমি বলেছো পেঁপে খাবে। আমি তখন বলেছি, এখন তো বলছি না, আমি পেঁপে খাবো না, খাবো না। চলো, বাসায় চলো। তুমি এভাবে তোমার মতামত চেঞ্জ করো, সেই জন্য বারবার জিজ্ঞাসা করেছি কি খাবে। আপু, আমাকে বাজারে নিয়ে যাও প্লিজ। সত্যি বলছি, আমি দুষ্টামি করব না, আমাকে নিয়ে যাও। না বাবা না, আল্লাহ বাছাক আমাকে, আল্লাহ মাফ করুক, ক্ষমাও করুক। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। এভাবেই তাদের দিন চলে যায়।